আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কাশনাথ সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে কাশনাথ সালাদ তৈরি করতে পারেন, সেভাবেই আমি আজকে আপনাদের সাথে কাশনাথ সালাদের রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কাপ মাংস নিয়েছি। আমি হাড় ছাড়া মাংসটা নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। ঝালটা আপনারা একটু পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/4 কাপ কর্নফ্লোর নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ মেখে নিব। আপনারা চাইলে এখানে একটা ডিম ভেঙে অর্ধেকটা দিয়ে দিতে পারেন। আমি ডিমটা স্কিপ করেছি, আপনারা চাইলে ডিমটা ব্যবহার করতে পারেন। আমি মাংসের গায়ে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা দিয়েই আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। এখানে আমি কিছু রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি। আমি এখানে কাশনাথ সালাদ যেহেতু তৈরি করব, আমি কিছু পরিমাণ কাশনাথ নিয়েছি। আমি কাশনাথগুলো তেলের পর একটু ভেজে নেব। আমি কাশনাথগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। আমি কাশনাথ ভেজে নেব। আমি পুরোটা চিকেন একসাথে ঢেলে দিব না, এভাবে অল্প অল্প করে চিটিয়ে চাটিয়ে ভেজে নিতে হবে। পুরোটা চিকেন একসাথে ঢেলে দিলে পানি ছেড়ে দিবেন। আমি চিকেনটা ভাজা অবস্থাতে চুলার হিটটা হাই হিটে রেখে দেব। চুলার আঁচটা কমে গেলে পানি উঠে যাবে চিকেনের থেকে। এখানে আপনারা চিকেনটা যদি একটু মচমচা খেতে চান তাহলে আপনারা এখানে একটা ডাবল ভাজা দিয়ে নেবেন। আমি এখানে একটা ভাজা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো আমি রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটা দিয়েও এই সালাডটা তৈরি করতে পারেন। আমি সয়াবিন তেলটা দিয়েই করেছি। আমি প্রথমে গাজরটা নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ পাতলা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ যেহেতু আমি সালাদ তৈরি করছি একটু হালকা ভাজা হলে সমস্যা নেই। এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি। এখানে আমি একটা লাল ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আমি 2 প্রকারের ক্যাপসিকাম দিয়েছি। এই কাশনাথ সালাদটা অনেকেরই খুব পছন্দের একটি সালাদ। এটা আপনারা যদি এইভাবে বাসায় একবার তৈরি করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় না। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম টমেটো সসটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কেটে দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপের একটু কম চিলি সস নিয়েছি। হাফ চা চামচের একটু বেশি সয়া সস দিয়েছি। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন।
এখন আমি চুলাটা একদম নিভিয়ে দিয়েছি। এখন আমি কাশনাথগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। সালাডটা দেখতে এত সুন্দর লাগছে, ভিডিওতে হয়তো বা সেরকম আমরা দেখাতে পারছি না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি বড় সাইজের একটা শসা কেটে দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা সবজি সালাদের সবগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে কেটে নেবেন সবজিগুলো। আপনারা এখানে লবণটা বুঝে শুনে দিবেন, কারণ আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আমি এখানে একটু এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই সালাদে চিনিটা হলে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এই সালাডটা আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি নামিয়ে নেব। আমি বাকি কিছু কাশনাথ বাকি কাশনাথগুলো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি সাজিয়ে নিলাম। কাশনাথের কালারটা এত সুন্দর আসছে। আমি যে ফোনটা দিয়ে কাজ করি, ভিডিওটা করি, আমার ফোনটা, এখানে আমি কিছু সাদা তিল দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাশনাথ সালাদ। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার কাশনাথ সালাদের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।